আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে এবং উপকৃত হবেন। ভাবা যায় আজকে আপনাদেরকে আমি 10 মিনিটে দই তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কাচের বোল নিয়েছি। কাচের বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ, 1 বাটি পানি, এটা একদম নর্মাল পানি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি দুধ, সেই সাথে আরও 1 বাটি দুধ। তো এখানে মোট আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, 1 বাটি পানি নিয়েছি আর 2 বাটি হচ্ছে গরুর দুধটা অ্যাড করেছি। তো এখন আমি খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে আজকে দইটা তৈরি করে দেখাবো, আপনারা যদি একদম এ টু জেড আপনার ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের দইটা 10 মিনিটে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 10 মিনিটের দই, আসলে এটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে 10 মিনিটে দই তৈরি করা সম্ভব। আর আমি বরাবরের মতোই চটজলদি কীভাবে রেসিপিগুলো তৈরি করা যায় অল্প সময়ে, সেই রেসিপি আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করি। তো ক্যারামেলটা কেমন কালার করে নিচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর ক্যারামেল কিন্তু আপনার বেশি যদি লালচে করে ফেলেন তাহলে কিন্তু তেতো তেতো ভাব হয়। তো আমি আরেকটু কালারটা লালচে করে নিব। তো আমার ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন কেমন লালচে করে নিয়েছি। এর থেকে বেশি লালচে কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার তেতো তেতো লাগবে, তখন তো দইটা খেতে আর ভালো লাগবে না। তো এর মাঝে এখন আমি দিয়ে দিব দুধটা। তো দুধটা দিয়ে আমি ভালো করে জ্বালাম করে নেব। এইখানে আমি সব মিলিয়ে পানি, দুধ আর হচ্ছে গুঁড়ো দুধ মিলিয়ে আমি 4 বাটি নিয়েছি। তো 4 বাটিকে আমি 3 বাটি করে নিব। আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটেই রাখতে হবে। আর দুধটা কিন্তু সর্বক্ষণ নেড়েচেড়ে রাখতে হবে, তা না হলে আপনার তলানিতে লেগে যেতে পারে। আর লেগে যদি যায় তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ হবে, এক্ষেত্রেও কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। তো দইটা আমার জ্বালাম করা হয়ে গেছে, এখন আমি চুলার জালটা অফ করে দিব। তো অফ করে দিয়ে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আর দইয়ের বেসনটাকে আমি আগেই আপনার চালের মধ্যে রেখে দিয়েছিলাম যেন দই থেকে এক্সট্রা পানি যে থাকে সেটা যেন ঝরে যায়। তো একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি খুব ভালো করে দইটাকে ফিটিয়ে নিব, একদম ক্রিমি ক্রিমি ভাব যতক্ষণ না হবে। আমি শুরুতেই বলেছি আমি যেইভাবে তৈরি করছি এ টু জেড যদি ফলো করে তৈরি করেন পারফেক্টভাবে আপনাদের দইটাও 10 মিনিটে জমে যাবে। তো আমি আরেকটু ফিটিয়ে নিব। এখনও কিন্তু হালকা একটু দানা দানা ভাব আছে, তো এই জন্য আমি আরেকটু ফিটিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার দুধটাও ঠান্ডা হচ্ছে। তো এটা আমার ফিটানো হয়েই গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন ক্রিমি ক্রিমি হয়েছে। তো এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি আঙ্গুলটা দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু 1 নাম্বার টিপস দইয়ের ক্ষেত্রে, যখন দেখবেন আঙ্গুলটা চুপ দিয়ে যে কয়েক সেকেন্ড সহ্য হচ্ছে গরমটা, ওই সময় আপনার বেসনের মধ্যে দুধটা ঢেলে দিতে হবে। তো আমি দুধটাকে ঢেলে দিচ্ছি বেসনের মধ্যে। তো হালকাভাবে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, বেসনটাকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মাঝে আমি একটু পানি সেই সাথে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এর মাঝে আমি
দইয়ের যে পাতার ডাব্বাটা ওইটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি 10 মিনিটের মতো জালাম করে নেব। জালাম করে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে 10 মিনিটের দইটা আসলে কতটুকু পারফেক্টভাবে জমে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো এখন আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যে কেমন পারফেক্টভাবে জমেছে। আমার মনে হয় নর্মালি অনেকেই যে আপনার দই পাততে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে 7 ঘন্টাও লেট করে, তাদের দইটাও মনে হয় এত ভালো জমে না যেই 10 মিনিটে যেইভাবে জমেছে আমার এই দই রেসিপিটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।